ইন্না নুবাশশিরুকা হে জাকারিয়া, নিশ্চয় আমি তোমাকে একটা সুসংবাদ দান করছি, বিগুলামিন, একটা সন্তানের সুসংবাদ তোমাকে দান করছি। সুবহানাল্লাহ। বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, যেই সন্তান তোমাকে আমি দান করব, যেই সন্তান আমি তোমাকে দিব, সেই সন্তানের নাম হবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান তো আমাদেরকেও দেন না? পিতামাতার মধ্য দিয়ে আমরা সন্তান লাভ করি। যে সন্তানটা আমরা পাবো, এখন তো টেকনোলজির যুগ, প্রযুক্তির যুগ, গর্ভে থাকতেই বলে দেওয়া যায় সেটা ছেলে হবে না মেয়ে হবে, তাই না? শতভাগ সত্য না হলেও অনেকাংশে সত্য হয়। আলট্রাসোনোগ্রাম আপনার করার পরে যে রিপোর্টটা দেয় যে মায়ের গর্ভে ছেলে রয়েছে বা মেয়ে রয়েছে, মোটামুটি 90% এই রিপোর্টটা মিলে যায়। তো আমাদের সন্তান যেগুলো আমরা লাভ করি, সেই সন্তানের নাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দেন? আমাদেরকে জানিয়ে দেন না। আমরা সন্তান লাভ করব, ছেলে বা মেয়ে লাভ করব, এটুকু জানি। এবং টেকনোলজির যুগে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এটাও জানতে পারি ছেলে সন্তান হবে না মেয়ে সন্তান হবে। কিন্তু তার নাম কি হবে সেটা দুনিয়াতে আসার পরে অথবা গর্ভে থাকাকালীন আমরা নিজেরা ঠিক করি। কথা ঠিক কিনা? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়াকে সন্তান দান করছেন এবং তার নাম কি হবে, নাম কি রাখতে হবে সেটাও ঠিক করে দিলেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, জাকারিয়া, তোমাকে যে সন্তান আমি দিব সেটা ছেলে সন্তান হবে এবং তার নাম হবে ইয়াহইয়া। তুমি তার নামকরণ করবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। শুধু তাই নয়, এই যে ইয়াহইয়া নামের যে সন্তান, যে পুত্র সন্তান, যে ছেলে সন্তান আমি তোমাকে দান করব, ইতিপূর্বে তোমার স্ত্রীর মতো এরকম বন্ধা কোন মহিলার ঘরে এইরকম ইয়াহইয়া নামের কোন সন্তান আমি দান করি নাই। এবং ইতিপূর্বে এই ইয়াহইয়া নামে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে কাউকে নামকরণ করি নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, এখানে ইয়াহইয়া নামকরণ কেন করা হলো? লম্বা তাফসিরে গেলে আপনারা দেখবেন ইয়াহইয়া নামকরণ কেন করা হয়েছে। তাফসিরে লেখে, সংক্ষিপ্ত করে বলি, যে এই ইয়াহইয়া, এই সন্তানটাকে জাকারিয়ার স্ত্রীর গর্ভে দান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ বয়সে সন্তান ধারণের ক্ষমতা তাকে দিয়েছিলেন, তাকে প্রাণবন্ত করেছিলেন। এই জন্য তাকে ইয়াহইয়া নামকরণ করা হয়েছে। অন্য তাফসিরে পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার অন্তরটাকে প্রাণবন্ত ঈমান এবং হিকমত দ্বারা প্রাণবন্ত করে দিয়েছিলেন। আরেকটা তাফসিরে পাওয়া যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে যে যে কোনো ব্যক্তি গুনাহের চিন্তা করতে পারে অথবা গুনাহের কাজ করতে পারে। কথা ঠিক কিনা? আমরা গুনাহ করি কিনা? কম না বেশি? গুনাহ করতে পারে। রাসূল পাক তার পবিত্র জবানে বলেছেন, যে কোনো ব্যক্তি গুনাহ করতে পারে এবং গুনাহ করার চিন্তা করতে পারে। কিন্তু ইয়াহইয়া ইবনে জাকারিয়া, জাকারিয়ার ছেলে ইয়াহইয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সৃষ্টি করেছিলেন, এমন অন্তর তাকে দান করেছিলেন যে জাকারিয়া তার জীবদ্দশায় কোনোদিন গুনাহ তো করে নাই, এমন কি সে কোনো গুনাহের চিন্তাও করে নাই। বলে সুবহানাল্লাহ। এটা রাসূল পাক বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে। এই জন্যই তাকে ইয়াহইয়া বলা হয়। যাই হোক, ওই দিকে যাব না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ক্বালা রাব্বি আন্না ইয়াকুনু লি গুলামুন وكانت امرأتي عاقرا وقد بلغت من الكبر عتيا। আল্লাহ পাক বলছেন, ক্বালা রাব্বি, আল্লাহ পাক যখন এই জবাব দিলেন, তারপরে
হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন রব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আন্না ইয়াকুনু লি গুলামুন, আমি কেমন করে সন্তান লাভ করব? এটা তার জানার আগ্রহ। আল্লাহ পাক পারবেন না বিষয়টা এরকম নয় যে আল্লাহ পাক যদি চান তাহলে এটা সম্ভব, কিন্তু এটা কেমন করে সম্ভব তার মনের মধ্যে জানার কৌতূহল জেগে গেল। তিনি প্রশ্ন করলেন যে আমি কেমন করে সন্তান লাভ করব? কারণ হলো কি? কারণ হলো কানাত ইমরাতি আকিরান, আমার স্ত্রী 98 বছর বয়স, সন্তান ধারণ করার জন্য যে ধরনের বয়স দরকার, যেই স্টেজে থাকা দরকার, বর্তমান মেডিকেল সায়েন্স প্রমাণ করে এবং বলে যে মেয়েদের সন্তান ধারণ আপনার 20 বছর বা 25 বছর থেকে 35 বছরের মধ্যে হলে ভালো হয়। এই ফিটনেসে যদি কেউ সন্তান নেয় সেটা মায়ের জন্য ভালো হয়, সন্তানের জন্য কোনো রিস্ক হয় না, মায়ের জন্য রিস্ক হয় না। তো মেডিকেল সায়েন্স এটা প্রমাণ করে। এখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করতেছে যে আমার স্ত্রীর এত বয়স হয়ে গিয়েছে, তার নিজের শরীর নিয়ে সে চলতে পারে না। এই বয়সে আল্লাহ পাক বলতেছে সন্তান দিবে, আল্লাহ পাকের কথা তো শতভাগ সত্য, তাহলে সন্তানটা হবে কেমন করে? আকিরান, আমার স্ত্রী তো বন্ধা বাজা, তার তো সন্তান হয় না। তারপরে অকদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আল্লাহু আকবার, মিনাল কিবারি ইতিয়া, আমি জাকারিয়া নিজেও 120 বছর বয়স, আমার হাড় হাড্ডির মধ্যে যা অস্থি মজ্জা ছিল, যৌবনের যে শক্তি ছিল, যে ক্ষমতা ছিল, আমার মধ্যে কিছুই নাই। 120 বছর আর কি থাকে? হাড় হাড্ডি শুকিয়ে গেছে, রক্ত মাংস শুকিয়ে গেছে, শরীরের শক্তি কমে গেছে। জাকারিয়া নিজের ভাষায় বলছেন যে মিনাল কিবারি ইতিয়া, একেবারে বার্ধক্যের শেষ প্রান্তে আমি উপনীত হয়েছি, বার্ধক্যের শেষ প্রান্তে আমি চলে এসেছি। তার আগে অন্য একটা আয়াতে আল্লাহ পাক বলেছিলেন যে জাকারিয়া বলতেছিল আমার চুল পেকে গেছে, মনে আছে আপনাদের যে চুল পেকে গেছে, হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে। এখানে জাকারিয়া বলতেছে যে আমি একেবারে বার্ধক্যের শেষ প্রান্তে উপনীত হয়েছি। স্বামী স্ত্রীর মিলনের মধ্য দিয়ে সন্তান জন্ম লাভ করে, কিন্তু স্বামী স্ত্রীর মিলনের ক্ষমতা বর্তমানে আমার যে বয়স, এই বয়সে তো আর এটা নাই, তাহলে কেমন করে আল্লাহ পাক আমাকে সন্তান দিবে? এটা তার কৌতূহল ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কৌতূহল দেখার পরে আল্লাহ পাক জবাব দিলেন, قال كذلك قال ربك هو علي هين وقد خلقت من قبل ولم تك شيئا। জাকারিয়া, তুমি যে চিন্তা করছো, তোমার যে কৌতূহল, তার জবাব তুমি শুনো। যে অবস্থায় তুমি আছো, যে অবস্থায় তোমার স্ত্রী আছে, আমি আল্লাহ পাক তো তোমাদের অবস্থাটা জানি। আল্লাহ পাক জানেন কিনা? আল্লাহ পাক জানেন। আমি আল্লাহ জানি তোমার এবং তোমার স্ত্রীর বর্তমান অবস্থা কি। এই অবস্থার মধ্যেই আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। বলুন সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুকা, এইখানে আল্লাহ পাক বলছেন যে বন্ধু হে, জাকারিয়ার প্রভু, জাকারিয়ার প্রভু হযরত জাকারিয়া আলাইহিস সালামের প্রভু, তার মালিক আর আমাদের মালিক তো একই নাকি? না আলাদা আলাদা আছে? আল্লাহ পাক বলছেন ক্বালা রাব্বুকা। হযরত জাকারিয়া আলাইহিস সালামের এই প্রশ্নের, এই কৌতূহলের উত্তর আল্লাহ পাক দিচ্ছেন যে তোমার রব বলতেছেন, ক্বালা রাব্বুকা, তোমার রব বলতেছেন হুয়া আলাইয়া হাইয়্যিন, এই কাজটা আমি আল্লাহর জন্য অত্যন্ত সহজ একটা কাজ বলি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি চায় দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে, মুহূর্তের মধ্যে ভিখারিকে বাদশা করতে পারে, বাদশাকে ধনী করতে পারে, ঠিক কিনা? বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাসকার হয় না? একটু হাত তুলেন তো দেখি। সবারই বিশ্বাস হয়। আল্লাহ পাকের ক্ষমতার কোনো সীমাবদ্ধতা, আল্লাহ পারে না এমন কোন কাজ, মানুষ যেটা চিন্তাও করতে পারে না যে এটা হতে পারে, সেটাও আল্লাহ পাক করতে সক্ষম। তো
আল্লাহ পাক বলছেন যে জাকারিয়া তুমি যে চিন্তা করছো এটা আমি আল্লাহর জন্য মোটেও কোনো কঠিন কাজ নয়, আমি আল্লাহর জন্য এটা অত্যন্ত সহজ কাজ। আল্লাহ পাক একটা দৃষ্টান্ত দিলেন কেমন করে সহজ। وَقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ وَلَمْ تَكُ شَيْئًا আল্লাহু আকবার। وَقَدْ خَلَقْتُكَ مِنْ قَبْلُ জাকারিয়া তুমি তো আজকে জাকারিয়া হয়েছো, আমি তোমাকে নবী বানিয়েছি, তোমার আজকে দেহ আছে। একটা সময় ছিল যখন তোমার কোনো অস্তিত্বই ছিল না। মানুষ সৃষ্টির আগে তার কোনো অস্তিত্ব থাকে বলে? থাকে না। তোমার এক সময় কোনো অস্তিত্বই ছিল না, তুমি কিছুই ছিলে না। ওই নাই থেকে তুমি কিছুই ছিলে না, ওই অবস্থা থেকে ইতিপূর্বে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। সুতরাং এখন এই অবস্থায় তোমাকে সন্তান দান করা এটা আমার জন্য কোনো কঠিন কাজ নয়, কোনো কঠিন কাজ নয়। তারপরে হযরত জাকারিয়া একটা কৌতূহল শেষ হলো, ঠিক আছে রব্বুল আলামিন আমি বুঝলাম যে আমাকে এই অবস্থায় আপনি সন্তান দান করবেন, এখন তাহলে আমি কেমন করে? قال رب اجعل لي آية قال آيتك ألا تكلم الناس ثلاث ليال سويا ঠিক আছে বুঝলাম, তাহলে আপনি আমাকে কলা জাকারিয়া বলল রব্বি হে আমার রব, রব্বি জাআলনি আয়াতান আপনি আমাকে একটা নিদর্শন দিন, কিছু একটা আলামত, আয়াতুন একটা নিদর্শন, কিছু একটা আলামত আপনি আমাকে দিন যেটা দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে, আমি পিতা হতে চলেছি এবং আমার উত্তরাধিকার আসতেছে। বৃদ্ধ মানুষ তো একটার পর একটা কৌতূহল, আল্লাহ পাক অসম্ভবকে সম্ভব করতেছে, তাহলে কৌতূহল থাকাটাই তো স্বাভাবিক, তাই না? হযরত জাকারিয়া বলতেছে ঠিক আছে রব্বুল আলামিন আপনি আমাকে একটা নিদর্শন দেন, যে নিদর্শন দেখে আমি বুঝতে পারবো যে আমি সত্যি সত্যি পিতা হতে চলেছি। আসলে জাকারিয়া আলাইহিস সালাম অবিশ্বাস করেন না, এটা তার কৌতূহল ছিল। নবীরা কখনো আল্লাহ পাককে অবিশ্বাস করতে পারে? কখনোই না, ঈমানদাররাও পারে না। তো আল্লাহ পাক বললেন কলা, রব্বুল আলামিন বললেন আয়াতুকা তোমার জন্য নিদর্শন, তোমার জন্য দৃষ্টান্ত, তোমার জন্য মনে রাখার মতো বিষয়, আয়াত নিদর্শন, সেটা কি? আল্লাহ তুকাল্লিমান নাস সালাসা লায়ালিন সাবিয়্যা, যে তোমার সব কিছু ঠিক থাকবে, তুমি সম্পূর্ণ সুস্থ থাকবে, তোমার সবকিছু ঠিক থাকবে, তুমি সম্পূর্ণ সুস্থ থাকবে। সম্পূর্ণ সুস্থ থাকার পরেও, সবকিছু ঠিক থাকার পরেও দৃষ্টান্ত হলো এটা, নিদর্শন হলো এটা যে তুমি 3 দিন 3 রাত ইচ্ছা করলেও তুমি কথা বলতে পারবে না। আল্লাহু আকবার বলেন। তুমি সুস্থ থাকবে, কথা বলার ক্ষমতাও তোমার থাকবে, তুমি জিকির আজকার করতে পারবে, সব কিছু করতে পারবে, কিন্তু তারপরেও তুমি 3 দিন 3 রাত কোন মানুষের সাথে তুমি বাক্যালাপ করতে পারবে না, কথা বলতে পারবে না, কথা বলার সামর্থ্য তোমার থাকবে না। এই অবস্থা যখন হবে, এই আলামত যখন প্রকাশ পাবে, তখন তুমি বুঝবে যে সত্যি সত্যি তোমার স্ত্রীর গর্ভে সন্তান এসেছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালাম এবং জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রীকে স্বামী স্ত্রী হিসেবে সন্তান পাওয়ার জন্য যা করা দরকার, যে মিলনের দরকার, সেই শক্তি আল্লাহ পাক দিলেন এবং তাকে জানিয়ে দিলেন যে যখনই তোমার স্ত্রী সন্তান সম্ভব হবে, তোমার স্ত্রীর গর্ভে সন্তান আসবে, তারপরে 3 দিন তুমি ইচ্ছা করলে আর মানুষের সাথে কথা বলতে পারবে না, কথা বলতে পারবে না। এই নিদর্শনটা দেখে তুমি বুঝবা যে তুমি সন্তানের পিতা হতে চলেছো।